আমাদের এই আন্দোলনটা শুধু এই রাস্তার জন্য না, আমাদের এই আন্দোলনটা শুধু সুনামগঞ্জের জন্য না, আমাদের এই আন্দোলনটা পুরো বাংলাদেশের সমস্ত রাস্তা ব্যবস্থার জন্য। প্রত্যেকটা জায়গায় যেন আমরা আমাদের জীবনের যে নিশ্চয়তা, চলাফেরার যে নিশ্চয়তা, সেটা যেন আমরা নিশ্চিত করতে পারি। এই সিওরিটি দিতে পারবো যে 90% এর উপরে যদি বাস আমরা এখন আটকে বলি যে আপনারা আপনাদের লাইসেন্স দেখান, আপনারা আপনাদের ফিটনেস দেখান, একটা গাড়ির লাইসেন্স এবং ফিটনেস আমরা পাবো না। কিভাবে একটা শহর, একটা জেলা শহর থেকে একটা বিভাগীয় শহর, যেখানে একটা হাইওয়ে রোড, সেখানের মধ্যে লাইসেন্স বিহীন, সেখানের মধ্যে ফিটনেস বিহীন গাড়িগুলো কিভাবে চলাচল করতে পারে? 2 থেকে 3 দিন আগে এই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্সে একজন ছেলে, সিরাজগঞ্জের সম্ভবত ছেলেটা ভর্তি হতে আসছিল, সে পাগলা ক্রস করার পরে অ্যাক্সিডেন্ট করছে। আল্লাহ না করুক, ওর মাথায় আঘাত পাইছে, হাতেও আঘাত পাইছে, ও মারা যায় নাই, ওকে হসপিটালাইজ করতে হয়েছে। এই সব জিনিসের ড্রাইভার নিবে কে? প্রত্যেকটা দিন এরকম দুর্ঘটনা ঘটছে। দেখেন প্রশাসন বসে বসে চেয়ে দেখতেছে। এখনই প্রশাসন আমাদের সাথে একাত্মতা পোষণ করে বাসগুলো দাঁড়া করিয়ে বাসের লাইসেন্স এবং ফিটনেস চেক করতে হবে। একের পর এক আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের লাশের মিছিল। আমরা বলতে চাই, আর কত লাশের মিছিল ঝরলে প্রশাসনের টনক নড়বে? আর কত লাশ ঝরলে প্রশাসন পদক্ষেপ নিবে? আমরা এভাবে আর লাশ নিয়ে ঘরে ফিরতে চাই না, আমরা আর এভাবে ক্লাসে ফিরতে চাই না। আমরা নিরাপদ ভাবে যেমন ক্যাম্পাসে যেতে পারবো, নিরাপদ ভাবে যাতে আমরা আবার বাসায় ফিরতে পারি, সেই নিশ্চয়তা আমরা চাই। সড়ক দুর্ঘটনার পর এরপর যখন পুলিশ সেখানে যায়, যে সেখানে দেখতে পায় যে বাস চালিয়েছে হেল্পার, চালক নয়। আমাদের প্রশ্ন হচ্ছে, তখন তারা কি করেছিল যখন সেই হেল্পার, সেই চালকের দায়িত্ব গ্রহণ করেছিল? বারবার মৃত্যুবরণ করে এরপর দেখতে পাই লাইসেন্স নাই। তাহলে প্রশাসন এখানে কাজটা করে কি, যার ফলশ্রুতিতে একের পর এক সড়কে ঝরে যাচ্ছে আমাদের মেধাবী প্রাণ? সিনহা চক্রবর্তীর মতো আর কোন আমাদের বোন যাতে সড়কে যেভাবে জীবন না দেয়, সেই নিশ্চয়তা আমরা রাষ্ট্রের কাছে চাই। এটা সিস্টেমেটিক হত্যাকাণ্ড। বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের লাইসেন্সের কথা বলে, আমরা দেখতে পাই 5-6 হাজার টাকা দিলে লাইসেন্স হয়ে যায়। এটা কোন বাংলাদেশ? আর যার ফলশ্রুতিতে দেখতে পাই আমরা একের পর এক দুর্ঘটনা ঘটে। এই দায়ভার শুধু চালকের নয়, এই দায়ভার পুরো রাষ্ট্রের, এই দায়ভার পুরো সমাজ ব্যবস্থা। নিরাপদ সড়ক যাতে কর্তৃপক্ষ নিশ্চিত করে এবং অদক্ষ শ্রমিক এবং কর্মচারী বা ড্রাইভার দিয়ে যেন গাড়ি না চালায়, এবং বিআরটিএ কর্তৃপক্ষ যেন যথাযথ পরীক্ষার মাধ্যমে মাদক আসক্ত কিনা সেটা নিশ্চিত করার পরে তাদের জন্য লাইসেন্স প্রদান করা হয়, যেন সারা বাংলাদেশে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। রাস্তায় যেন নিরাপদ ব্যবস্থা করা হয়। রাস্তাতে আমরা হিডেন ক্যামেরা স্থাপন করতে পারি, যাতে রাস্তার গাড়ির গতি নির্ধারণ করা যায় এবং সেটাতে জরিমানা এবং কোন গাড়িটা এটা অতিরিক্ত স্পিডে গাড়ি চালানো সেটা মনিটরিং করা যায়। এটা তাৎক্ষণিকই করা যায়, শুধুমাত্র কিছু ক্যামেরা স্থাপন করতে হবে বিশেষ বিশেষ কিছু জায়গায়, তাহলে অতিরিক্ত স্পিডে গাড়ি চলছে কিনা সেটা নির্ধারণ করা যাবে। Oh,